আসসালামু আলাইকুম। আমার ফাইবার সাকসেস কোর্স টিউটোরিয়াল পার্ট 1 এ আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি একজন বিগিনার অথবা ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রফিটেবল কিওয়ার্ড সিলেক্ট করবেন এবং কিভাবে টাইটেলকে এসইও ফ্রেন্ডলি করবেন। এবং আমি আপনাদেরকে 7 দিনের একটা চ্যালেঞ্জ দিতে চাই যে আপনারা আমার স্ট্র্যাটেজি ফলো করে একটি গিগ তৈরি করবেন এবং আপনারা যে এতদিন যে টিউটোরিয়ালগুলো দেখছেন সেই টিউটোরিয়াল অনুযায়ী আপনারা একটা গিগ তৈরি করবেন। তো দেখবেন আপনারা 7 দিনের যে চ্যালেঞ্জটা আপনারা নেবেন সেই চ্যালেঞ্জ অনুযায়ী আপনারা দেখবেন যে আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করে আপনি সাকসেস হন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং বেশি বেশি আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে তাদেরকে ফ্রিল্যান্সিং করার সুযোগ করে দেবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর সুবিধার্থে যদি আমি একটু ফাইবারটাকে ওপেন করে নিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাইবার সার্চ বার নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের সার্ভিস রিলেভেন্ট, অর্থাৎ আপনারা যে সার্ভিসের উপর গিগ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই সার্ভিসের মেইন যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা লিখে আপনারা এখানে সার্চ করবেন। অর্থাৎ আমার যেহেতু ফাইবারে অন পেজ এসইওর উপর একটি গিগ তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার মেইন কিওয়ার্ড বা মেইন ওয়ার্ডটা হচ্ছে অন পেজ এসইও। তো আমি যখন এই সার্চ বারে ওয়ান পেজ এসইও লিখে সার্চ করার চেষ্টা করব, ওয়ান পেজ এসইও, দেখেন আমি কিন্তু এখনও সার্চ করিনি, জাস্ট আমি ওয়ার্ডটাকে যখন এখানে লিখবো, লেখার পরে ফাইবার থেকে কিন্তু আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে। এই কিওয়ার্ডগুলো এই কারণে সাজেস্ট করতেছে কারণ এই কিওয়ার্ডগুলো দিয়ে প্রতিনিয়তই হিউজ পরিমাণ সার্চ হচ্ছে। তো এখান থেকে আমি এই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করব। এখানে কন্ট্রোল-সি দিয়ে আপনি কপি করবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি কপি করবেন। তারপর আপনি একটা নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাডে এখানে আপনি পেস্ট করবেন। তো পেস্ট করার পর আবারও আপনি ফাইবারে চলে যাবেন। ফাইবারে চলে যাওয়ার পর তো আবারও আপনি ফাইবারে চলে আসবেন এবং চলে আসার পর এখান থেকে আপনি এইবার সার্চ করবেন। তো সার্চ করার পর আপনারা দেখেন যে ফাইবার আপনাকে সাজেস্টেড নামে কতগুলো কিওয়ার্ড আপনাকে রেকমেন্ড করতেছে। অর্থাৎ আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করেছিলেন সেই কিওয়ার্ড রিলেভেন্ট আরও কিছু কিওয়ার্ড দিয়ে কিন্তু ফাইবারে সার্চ হয়, বিদায় এই কিওয়ার্ডগুলো আপনাকে ফাইবার রেকমেন্ড করতেছে। তো এই কিওয়ার্ডগুলো আমি কপি করে নেব, কন্ট্রোল-সি অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি কপি করে নেবেন। তো আবারও যদি নোটপ্যাডে যাই, নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে আমি যদি কন্ট্রোল-বি দিই এবং এই কিওয়ার্ডগুলোকে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু সুন্দর করে সাজিয়ে নিই। তো সাজানোর পর এখান থেকে আপনারা চেষ্টা করবেন ফাইবার থেকে আরও কিছু কিওয়ার্ড আপনার সার্ভিস রিলেভেন্ট কিছু কিওয়ার্ড নেওয়ার জন্য। তো দেখি যে আমার সার্ভিস যেহেতু অন পেজ এসইও, তো আরও কি অন সাইট এসইও লিখে কি কেউ সার্চ করে কি না, জাস্ট একটু ট্রাই করে দেখি। ওয়ান সাইট এসইও, দেখেন অন সাইট এসইও লিখেও কিন্তু সার্চ করে, কারণ এখানে কিন্তু আমার সার্চে কিন্তু শো করতেছে, দেখেন যে সার্চ হয় বিদায় এখানে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। তো অন সাইট এসইওটাকে আমরা কপি করব, কপি করে আবার নোটপ্যাডে যাব, নোটপ্যাডে যাওয়ার পর এখানে আমি অন পেজ এসইওটা পেস্ট করব। তো যেহেতু আমার সার্ভিসটা মূলত ইয়োস্ট প্লাগইন এবং র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের সাহায্যে, তাহলে আমি একটু দেখি যে ইয়োস্ট অথবা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে কেউ কি সার্চ করে নাকি। তো ইয়োস্ট লিখে আমি সার্চ করব। তো দেখেন ইয়োস্ট এসইও লিখেও কিন্তু হিউজ পরিমাণ সার্চ হয়। তো এইভাবে আপনারা ফাইবার থেকে আপনাদের সার্ভিস রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আপনারা কালেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা আরেকটু ট্রাই করবেন, যেই কিওয়ার্ডগুলো আপনার সার্ভিস রিলেভেন্ট না সেই কিওয়ার্ডগুলোকে আপনি ডিলিট করে দেন। তো দেখেন এখন কিন্তু আমার কিছু কিওয়ার্ড কমে গেছে। তো এই কিওয়ার্ডগুলোকে আপনারা আরও সুন্দর করে সাজাবেন। যদি আমি ওয়ার্ডপ্রেসটাকে উপরে দিই, জাস্ট এগুলো আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে আমি দিচ্ছি। এটাকে এভাবে যদি দেই, যদি এখানে লিখি টেকনিক্যাল অপটিমাইজেশন,
তো এখন হচ্ছে মূলত আপনার মেইন কাজ, এই সবগুলা কিওয়ার্ড থেকে সবচেয়ে বেশি সার্চ হয় এমন 3টি কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন এবং সবচেয়ে কম সার্চ হয় লো কম্পিটিটিভ কিওয়ার্ড যেগুলোকে বলে সেরকম 2 থেকে 1টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন। তো আমি যদি এখান থেকে একটু সিলেক্ট করি, দেখেন এটা হচ্ছে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, এটাকে যদি আমি পেস্ট করি এবং আমার এটাও হচ্ছে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। এরকম হাই কম্পিটিটর 3টা অথবা 4টা কিওয়ার্ড আপনার ট্যাগের জন্য সিলেক্ট করবেন এবং লো কম্পিটিটিভ 2টা অথবা 1টা কিওয়ার্ড আপনার ট্যাগের জন্য আপনি সিলেক্ট করবেন। তো মূলত এই ট্যাগগুলো দিয়েই আমি টাইটেলটাকে অপটিমাইজ করব। তো আমার আরেকটা কিওয়ার্ড লো কম্পিটিটিভ কিওয়ার্ড হতে পারে, যেমন র্যাঙ্ক ম্যাথ এসইও। করবেন। তো এইভাবে আপনি 5টা ট্যাগ অথবা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন। অনেক টিউটোরিয়ালে আপনারা হয়তো বা দেখে থাকবেন যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে আপনাকে গিগটাকে ক্রিয়েট করতে বলতেছে, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে গিগ তৈরি করবেন না। কারণ আপনি একটা বিষয় চিন্তা করেন, যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কম, অর্থাৎ যেই কিওয়ার্ড লিখে ফাইবারে বায়ার সার্চ করে না, সেই কিওয়ার্ড দিয়ে যদি আপনি গিগটাকে র্যাঙ্ক করিয়ে ফার্স্ট পেজের ফার্স্ট নাম্বারে থাকেন, সেই ক্ষেত্রে কি আপনি কাজ পাবেন? আর যেই কিওয়ার্ড দিয়ে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে ফাইবারে সার্চ হয়, সেই কিওয়ার্ড দিয়ে যদি আপনি গিগটাকে র্যাঙ্ক করাতে পারেন, সেই ক্ষেত্রে কি আপনি বেনিফিট হবেন কি না? এই প্রশ্নের উত্তরটা আপনি কমেন্ট বক্সে আশা করি দিয়ে যাবেন। তো আমি সেই জন্য আপনাকে সাজেস্ট করছি যে আপনারা লো কম্পিটিটিভ কিওয়ার্ড না ইউজ করে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড ইউজ করবেন। তো এখন আপনারা হয়তো বা ভাবতেছেন যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে গিগটাকে র্যাঙ্ক করাতে পারি না, হাই কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে কীভাবে গিগটা র্যাঙ্ক করাবো? তো মূলত আমার কাজটা হচ্ছে এখানে, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাই কম্পিটিটিভ কিওয়ার্ডগুলোকে আপনি র্যাঙ্ক করাবেন। অর্থাৎ এসইওর কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী যদি আপনি কাজটা ঠিক মতন করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গিগটাকে অবশ্যই র্যাঙ্ক করবে। তো আশা করি আমার এই ফাইবার সাকসেস কোর্সের প্রতিটা টিউটোরিয়াল আপনি দেখবেন এবং আশা করি এখান থেকে আপনি নতুন কিছু দেখতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটা বিষয় অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওগুলো আপনি দেখবেন, কারণ ফার্স্ট টাইমে যদি আপনি সময় ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইমে আপনার সময় ইনভেস্ট করার প্রয়োজন হবে না। তো এখন চলে আসি যে কিভাবে আমরা টাইটেলটাকে অপটিমাইজ করব। তো টাইটেলটাকে অপটিমাইজ করার জন্য আমরা ফাইবার থেকে কিছু গিগ ওপেন করে নেব। তো এখান থেকে আমি কিছু গিগ ওপেন করে এবং গিগগুলোকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি নোটপ্যাডে রাখবো। তো এই গিগগুলো কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা কিছু আইডিয়া নেবেন এবং দেখবেন যে তারা কিভাবে তাদের টাইটেলটিকে সাজিয়েছে। তো আপনারা যখন এইভাবে টাইটেলগুলো কপি করবেন, কপি করে নোটপ্যাডে রাখবেন এবং এখান থেকে আপনারা আইডিয়া নেবেন যে ওনারা কীভাবে তাদের টাইটেলটাকে অপটিমাইজ করছে। তো সেখান থেকে আপনারা একটা আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পর আপনারা আপনাদের নিজের মতো করে, অর্থাৎ আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা কারো টাইটেল কপি না করে সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে আপনারা একটা টাইটেল লিখবেন এবং টাইটেলটা আপনারা লিখবেন আপনাদের যে 5টা ট্যাগ, সেই ট্যাগ বেস করে আপনারা টাইটেলটাকে অপটিমাইজ করবেন। অর্থাৎ টাইটেলের ভিতর যে আপনার 5টা ট্যাগ ইউজ করবেন, সেই কিওয়ার্ডগুলো যেন টাইটেলের ভিতর থাকে। তো আমি একটা লেখার চেষ্টা করি। তো লেখার আগে আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা টাইটেলটা যখন লিখবেন তখন কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আপনার টাইটেলে রাখার চেষ্টা করেন, যেমন বেস্ট, পাওয়ারফুল, কোয়ালিটি, কমপ্লিট, এরকম কিছু ওয়ার্ড আপনাদের টাইটেলের ভিতর আপনারা রাখার চেষ্টা করবেন। তো আমি একটু যদি লিখি,
তো যখন আপনাদের নিজের মতো করে আপনারা ইউনিক একটা টাইটেল লিখে ফেলবেন তখন এইগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। এখন যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আসলে আমি কিভাবে অপটিমাইজ করেছি, তো তার জন্য দেখেন যে এখানে দেখেন যে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, এটা কিন্তু একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে কিন্তু ফাইবারে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে। তো এই কিওয়ার্ডটা দেখেন যে আমার এই ট্যাগের ভিতরেও আছে, আবার টাইটেলের ভিতরেও আছে। তারপর দ্বিতীয়ত দেখেন যে টেকনিক্যাল অপটিমাইজেশন, এই টেকনিক্যাল অপটিমাইজেশনটাও কিন্তু আমার সেম টু সেম টাইটেল এবং ট্যাগের ভিতরে আছে। এবং 3 নম্বরে দেখেন যে অন পেজ এসইও লিখছি, এই অন পেজ এসইওটাও কিন্তু আমার এই ট্যাগের ভিতর কিন্তু আছে। আবার এখানে দেখেন যে ইয়স্ট এসইও কথাটাও কিন্তু আমার এই ট্যাগের ভিতরে অলরেডি আছে। তো এখন এখানে কিন্তু আমি এই 4টা ট্যাগ দিয়ে কিন্তু আমার টাইটেলটাকে অপটিমাইজ করার চেষ্টা করেছি। তো এখানে যদি আপনি আরও ধরেন দেখেন, এখানে যদি আপনাকে আরও আমি দেখাই, যেমন ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ ইয়স্ট এসইও যদি এভাবে কেউ সার্চ করে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই গিগটাকেই খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এইভাবে আপনাদের যখন টাইটেল এবং কিওয়ার্ড সিলেক্ট করা শেষ হয়ে যাবে তখন আপনারা এই নোটপ্যাডটাকে সেভ করে রাখবেন, কারণ আপনারা যখন ডেসক্রিপশন লিখবো এবং গিগটাকে পাবলিশ করব তখন আমাদের এই নোটপ্যাডটাকে প্রয়োজন হবে। তো এভাবে আপনারা রিসার্চ করবেন এবং এই ফাইলটাকে আপনারা কোনো সময় ডিলিট করবেন না। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা যদি আমার এই ফাইবার সাকসেস কোর্সের টিউটোরিয়ালগুলো দেখে আপনি যদি একটি গিগ ক্রিয়েট করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি খুবই বেনিফিট হবেন। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা ফার্স্ট টাইম যখন ভিডিওটা দেখবেন আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ফার্স্ট টাইম যদি আপনারা সময় ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম আপনাদের সময় ইনভেস্ট করার প্রয়োজন পড়বে না। তো আশা করি যে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।